গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও আজকে চলে আসলাম আলিশাতে। তো আলিশা থেকে এবারও যাব বিষ্ণুপুরে, লাল মাটির দেশে। তো এই গন্তব্যটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরাও জানতে পারো, বুঝতে পারবে যে বর্ধমানে কীভাবে বিষ্ণুপুর তোমরা যেতে পারবে। তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সকাল 6টার সময় বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর উদ্দেশ্যে। বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডে এলাম। তো এসেই দেখছি মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বাস স্ট্যান্ডটা প্রায় ফাঁকা। আর এই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তো এটি হচ্ছে এক্সপ্রেস। তো এটি কিন্তু সোজা যাবে, কিন্তু যে কোনো বিষ্ণুপুরের বাস সোজা যাব বলে, কিন্তু মাঝখানে কিন্তু সোনামুখী পড়ে। তো ভায়া সোনামুখী হয়ে যেতে হয়। তো যাই হোক, আমি বাসে উঠে পড়লাম। তো এসে দেখছি বাসের সামনেখানে স্বয়ং ভোলে বাবা বসে আছেন। তো ওনাকে স্মরণ করলাম এবং স্মরণ করে আজকে যাত্রাটাও শুরু করলাম। বাসে চেপে পড়লাম, বাসটা এখন ফাঁকা আছে, আর এই বাসটা 7:50 ছাড়বে। তো যেহেতু এখন একটু হাতে সময় আছে, সেহেতু দেখো তোমাদেরকে বাসটা দেখিয়ে দিই। পুরোটা ফাঁকা বাস, এখন বসে আছি। তো এইটা ভায়া সোনামুখী হয়ে যাবে, বাসটা সোনামুখী হয়ে যাবে, বুঝতে পারলে, ভায়া হয়ে। কারণ এত লং রুট বর্ধমান থেকে তো ডাইরেক্ট যায় না, তো কোথাও একটা ভায়া হয়ে যায়, তো সেটা বিষ্ণুপুর হয়ে যাবে। তো বাসটা 7:50 ছাড়ার কথা, সেখানে বাসটা ছেড়েছে 7:52, অর্থাৎ 2 মিনিট একটুখানি লেট হয়েছে। আর তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু প্রতি 1 ঘন্টা অন্তর বাস পেয়ে, অর্থাৎ 7:50 আমরা চেপেছিলাম। তো এর আগে ছিল 6:50 বাস, তো আমরা চেপেছি 7:50। তো তারপর আছে 8:50, 9:50। আর ফেরার বাস বিষ্ণুপুর থেকে বর্ধমানের ডাইরেক্ট বাস কিন্তু ওই 4টার সময়তেই পাওয়া যায়। আর না হলে বিষ্ণুপুর থেকে তোমরা আরামবাগ আসবে, এবং আরামবাগ হয়ে কিন্তু তোমরা বর্ধমান আসতে পারো। আর দেখো, অলরেডি আমরা আলিশা থেকে বেরোচ্ছি। তো এইটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডের ঢোকার গেট। আমি এখন বাস ড্রাইভারের পিছনে বসে আছি, যাতে পিছন থেকে তোমাদেরকে এত সুন্দর রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাতে পারি। তো সামনেই ডান দিকে দেখতে পাচ্ছ একটি শপিং মল চোখে পড়লো। তো তোমরা শপিং মলটা ঠিক না, যে এটা কি শপিং মল হতে পারে, এবং তোমরা যারা বর্ধমানবাসী তোমরা অবশ্যই কিন্তু জানো যে এটা কি শপিং মল। তো বাস মোটামুটি গতিতেই যাচ্ছে। তো আমরা এখন আছি উল্লাসে। এই বাস উল্লাস হয়ে সোজা যাবে তেলিপুকুর, অর্থাৎ পূর্ত ভবনের কাছে। এবার পূর্ত ভবন থেকে বাঁ দিকে টার্ন নিয়ে সোজা যাবে বাঁকুড়া মোড়। বাঁকুড়া মোড় থেকে আবার ডান দিকে টার্ন নিয়ে যাবে একদম তোমার সোনামুখী, তারপর বিষ্ণুপুর। তো দেখো, আমি অলরেডি পূর্ত ভবনে এসে গেছি। তো পূর্ত ভবন থেকে বেরিয়ে গিয়ে একদম এখন আমি যাচ্ছি দামোদর যে ব্রিজটা আছে, সেই ব্রিজের ওপর দিয়ে। তো দেখো, ব্রিজটা থেকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি লক্ষ্য করতে পারলাম, এবং তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি বিষ্ণুপুর কেন যাচ্ছি। আমি যাচ্ছি বিষ্ণুপুর ঘুরতে, কারণ বিষ্ণুপুর ঘোরার মতো একটি দারুণ সুন্দর জায়গা। আর এটি হচ্ছে পোড়ামাটির দেশ, এবং বিভিন্ন রকমের ঐতিহাসিক রাজাদের মহল আছে, এবং শ্রীকৃষ্ণের রাস মঞ্চ আছে। তো আমি সেইগুলো ঘুরবো এবং সেইগুলো ভিডিও শ্যুট করব। এবং তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিয়ে একটি লাইক কমেন্ট করে আমাকে যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর সেই ভিডিওগুলো দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। তোমরা একটু আগে যে রেল স্টেশনটা দেখতে পেলে, এটি হচ্ছে পার্থসার রেল স্টেশন। তো সেই পার্থসারের সেই রেল স্টেশন থেকে আমরা আর একটু গেলাম, সমস্যায় পড়লাম, সোনামুখীতে রাস্তা কেটে দিয়েছে, ওই জন্য এই বাসে প্যাসেঞ্জার বিষ্ণুপুরের বাসে শিফট করাচ্ছে। তখন আমরা সমস্ত প্যাসেঞ্জার যারা বিষ্ণুপুরে যাব, তারা আবার অন্য একটা বাস আমাদেরকে ধরতে হবে। কিন্তু তোমরা পরবর্তীকালে যখন আসবে তোমরা এখন বন্ধুরা, সোনামুখী মেন রোডের মাঝখানে কাজ চলছে, তোমাদেরকে বললাম। তো সেই জন্য আবার একটা বাসে চাপলাম। এই হচ্ছে সেই বিষ্ণুপুর বাস। তো দুধারে হচ্ছে ঘন জঙ্গল, এখানে হরিণ আছে, হাতি আছে, আর শিয়াল আছে।
তো এই জঙ্গল কিন্তু অনেকটা বড় জঙ্গল। এবার তোমরা হয়তো ভাবছো যে এইরকম ভাবে কেটে যেতে হয়, না ওই তো তোমাদেরকে আমি ভিডিওতে প্রথমেই বললাম যে তোমরা ডাইরেক্ট যেতে পারবে, কিন্তু ভায়া হয়ে যাবে, কিন্তু যেহেতু কাজ চলছে সেহেতু ওটা আমাদেরকে বাস চেঞ্জ করতে হয়েছিল। তো সে কথা যাই হোক, তো দেখো বাস কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমি এখন বাসের একদম কেবিনেই বসে আছি। তো আমার সঙ্গে অনেক যাত্রীরাও আছে। তো দেখো সামনে একটি ভাইও এই সুন্দর রাস্তাটার ভিডিও করছিল। রাস্তা বলবো না, হ্যাঁ দুধারে জঙ্গল আর মাঝখানে রাস্তা, আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাস্তাগুলো সেই বৃষ্টির জলেতে অল্প অল্প ভিজে গেছে। আর এইরকম জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, ঘন জঙ্গল। আর এখানে কিন্তু বিশেষ করে মানে কি মানুষেরও ভয় থাকে। তো যাই হোক, তো সেই জঙ্গলটা থেকে কিছুটা পেরোলাম। তো কিছুটা পেরিয়ে এসে একটা ব্রিজ পড়লো, মানে একটা বিশাল বড় একটি সেতু পড়লো। তো সেই সেতুটা দিয়ে আমি যাচ্ছি, কিন্তু সেই সেতুটা দিয়ে প্রায় আমি চলেই গেলাম, সেতু শেষ আর হয় না। তো যাই হোক, প্রায় টানা 3 ঘন্টার মতো জার্নি প্রায় হয়ে গেল। তো এবার আমরা বিষ্ণুপুরে প্রবেশ করছি। তো সোজা এসে বাঁ দিক দিয়ে আবার একটা টার্ন নিলাম, দিয়ে এখন আমি যাব সোজা। আমি মানে কি, আমি আমার সঙ্গে যে এসে এবং সমস্ত বাসের সবাই, তো একটুখানি গিয়েই আমরা সবাই চলে আসলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। এখানে ফাইনালি বিষ্ণুপুরে নামলাম। 8:10 বর্ধমান থেকে ছেড়েছে বাস, তারপরে মাঝখানে সোনামুখী থেকে বাস পাল্টে বিষ্ণুপুরে বাস স্ট্যান্ডে এলাম। এখন 12:10 বাজছে, মানে প্রায় 4 ঘন্টার জার্নি। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, বর্ধমান থেকে প্রায় 5:10 থেকে শুরু করে 6:10, 7:10, 8:10 এরকম 1 ঘন্টা অন্তর অন্তর বাস আছে বিষ্ণুপুরে আসা। তো এই ছিল ভিডিও। তো আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।